जिंदा सदा किसे बोलते न मरे तेरे तेरी बाण मेरी रानी तेरा राजा बन जा। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SMBD টেক। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আমি 𝗪𝗏𝗧𝗪𝗏। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, ফার্স্ট অফ অল দেখা ভিডিওটি অর্থাৎ XML ভিডিও কিভাবে এডিটিং করতে হয়। গাইস, এই ধরনের XML ভিডিওগুলো টিকটক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। তো দেখাবো কিভাবে এই ধরনের ভিডিওগুলো আপনারা ক্রিয়েট করবেন খুব সহজে। তো গাইস, তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, কোনো রকম স্কিপ করবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। আর ভিডিও শুরু করার আগে বলে নিতে যাচ্ছি, এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে এই চ্যানেলে ভিডিও এডিটিং নিয়ে যে কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলুন গাইস, ভিডিওটি স্টার্ট করি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো XML ভিডিও এডিটিং করার জন্য আমাদের একটি ফাইল প্রয়োজন হবে, যেটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। XML প্রজেক্ট নামে সিম্পলি লিঙ্কের উপর ক্লিক করুন। ক্লিক করার পর জাস্ট আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। সিম্পলি এখান থেকে উপরে ডাউনলোড আইকনে ক্লিক করুন। দেন এখান থেকে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দিন। দেন এখান থেকে একটু জুম করলে দেখতে পারবেন ডাউনলোড। সিম্পলি এখানে ডাউনলোডে ক্লিক করুন। দেন এখান থেকে আপনার কাছে ডাউনলোডের পারমিশন চাইবে। সিম্পলি এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করে দেবেন। দ্যাটস ইট। দেখতে পারবেন আমাদের ফাইলটা সাথে সাথে ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে। এখন সিম্পলি আমরা এখান থেকে ব্যাগে চলে যাব। আমরা ওপেন করব ক্রোম ব্রাউজার অ্যাপটি। তো গাইস, ক্রোম ব্রাউজার অ্যাপ ওপেন করার পর সিম্পলি এখান থেকে আপনারা এই 3 ডট আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। দেখতে পারবেন যে প্রজেক্টটা মাত্র আমরা ডাউনলোড করছি সেটা ফার্স্ট অফ অল দেখাচ্ছে। তো আমরা এই প্রজেক্টটার উপর ক্লিক করে ধরে রাখবো। দেন এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করব। দেন এখান থেকে অ্যালাইট মোশন অ্যাপটা আমরা সিলেক্ট করে দিব। দ্যাটস ইট। তো দেখতে পাচ্ছেন অ্যালাইট মোশন অ্যাপে আমাদের প্রজেক্টটা ইনপুট হয়ে গেছে। এখন সিম্পলি আমরা ওপেন করব অ্যালাইট মোশন অ্যাপ। ওপেন করার পর সিম্পলি এখান থেকে আপনারা চলে যাবেন নিচের দিকে প্লাস আইকনের ডান পাশে প্রজেক্ট নামের একটি অপশন। সিম্পলি এটার উপর ক্লিক করবেন। দেন এখান থেকে আমরা যেই প্রজেক্টটা মাত্র শেয়ার করলাম অর্থাৎ ইনপুট করলাম সেটা দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। তো এইটা আমরা ওপেন করব। ওপেন করার জন্য সিম্পলি আমরা প্রজেক্টটার উপর ক্লিক করব। ক্লিক করার পর সিম্পলি আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো দেখতে পাচ্ছেন সিম্পলি আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। সিম্পলি এখান থেকে আপনার পছন্দের ভিডিওটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার জন্য এখান থেকে নিচের দিকে প্লাস আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে মিডিয়াতে চলে যাবেন। দেন এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি আপনি সিলেক্ট করে নেবেন। এক্সাম্পল আমি একটি ভিডিও সিলেক্ট করে নেব। তো গাইস, দেখতে পারেন আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম। দেন আমরা ভিডিও লেয়ারের উপর ক্লিক করব। দেন এখান থেকে মিউজিক অপশনে ক্লিক করব। দেন এটার মিউজিকটা আমরা অফ করে দেব। ওকে। দেন আমরা এখান থেকে ব্যাগে চলে যাব। এখন যে কাজটা আমাদের করতে হবে, সিম্পলি এখান থেকে ডান দিকের অ্যারো আইকনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই ভিডিওর দ্বারে আমরা আসব। আসার পর দেন ভিডিও লেয়ারের উপর আমরা ক্লিক করব। দেন এখান থেকে মাঝখানের অপশনে ক্লিক করব। সেমভাবে আমরা আবারও অ্যারো আইকনে ক্লিক করব। দেন এখানে এই ভিডিওর কাছে আসব। আসার পর ভিডিও লেয়ারের উপর ক্লিক করব। দেন এখান থেকে মাঝখানের অপশনে আমরা ক্লিক করব। দেন এভাবে আমরা প্রত্যেকটা ভিডিওর কাছে যাব। এই অ্যারো আইকনে ক্লিক করে এভাবে যাব। দেন মাঝখানে অপশনে ক্লিক করব। আবার এইভাবে যাব। দেন মাঝখানে অপশনে ক্লিক করব। এভাবে আমরা সম্পূর্ণ ভিডিওটা কাট করে নিব। এভাবে অ্যারো আইকনে ক্লিক করে ভিডিওর দ্বারে এসে আমরা মাঝখানের অপশনে ক্লিক করব এখানে। তো এভাবে আপনারা করে নেবেন। আমি ভিডিওটা স্কিপ করে আসতেছি। তো গাইস, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু শেষ ভিডিওর কাছে চলে আসি। এখন আমরা অ্যারো আইকনে ক্লিক করব। তো দেখতে পারবো একটু নিচে চলে যাব। আমরা নিচে যাওয়ার পর একটু বাম দিকে স্ক্রল করব। দেখতে পারবো যে এই শেপগুলো সমান আছে কিনা আমাদের ভিডিওটা। যদি ছোট বড় হয়ে থাকে, যদি আমার ভিডিওটা সেম ধরেন আমার ভিডিওটা একটু বড় হয়ে গেল, এখন আমরা যেটা করব এই শেপের সমান করব। এই সমানে আসব। আসার পর আমরা উপরের দিকে স্ক্রল করব। দেন আমরা এই ভিডিওর যে বাড়তি অংশটুকু আছে সেটুকু ডিলিট করে ফেলবো। ডিলিট করার জন্য সিম্পলি এখান থেকে
এই যে এই অপশনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের শেষ অংশটুকু ডিলিট হয়ে গেল। এখন যে কাজটা আপনাদেরকে করতে হবে, আমরা সিম্পলি ফার্স্টে চলে যাব। তো গাইস দেখতে পেলেন আমরা ফার্স্টে চলে আসলাম, ভিডিওর ফার্স্টে আমরা চলে আসলাম। এখন যেটা করবেন, এই যে ভিডিওগুলো আমরা কাট করলাম, ছোট ছোট করে যে ভিডিওগুলো ভিডিওর সমান করে আমরা কাট করলাম, এই ভিডিওগুলো আমরা এই যে 4টা লেয়ার আছে, এই যে দেখতে পাচ্ছেন 4টা যে শেপের লেয়ার আছে, সেগুলো নিচে নিয়ে আসব। নিয়ে আসার জন্য সিম্পলি আমরা এখানে ক্লিক করব, দেন আমরা এভাবে নিচে নিয়ে আসবো, টেনে ধরে আমরা নিচে নিয়ে আসবো। এভাবে সেম প্রসেস আপনারা করে নেবেন। এভাবে আমি দেখিয়ে দিতেছি। আবার সিম্পলি লেয়ারের উপর ক্লিক করবেন, দেন আমরা এভাবে 4টি শেপের লেয়ারের নিচে নিয়ে আসবো, এভাবে টেনে এভাবে নিয়ে আসবেন। তো গাইস দেখতে পারলেন আমরা অনেকগুলো নিয়ে আসছি, আর একটা বাকি আছে, এটাকেও আমরা নিয়ে আসবো। আগে পরে হলে কোনো সমস্যা নেই, এটাতে কোনো প্রবলেম হবে না। এখন যে আমাদের কাজটা করতে হবে, ইম্পর্টেন্ট কাজটা যেটা আমরা করব, সেটা হচ্ছে একটু নিচের দিকে আমরা চলে যাব, একেবারে নিচের দিকে চলে যাব। চলে যাওয়ার পর দেখতে পারবে এখানে অনেকগুলো ছোট ছোট কাট করা শেপ। সিম্পলি এই শেপের মাঝখানে আমরা আসবো। ফার্স্টে শেপের মাঝখানে আমরা আসলাম, দেন এখান থেকে এই ছোট লেয়ারের উপর আমরা ক্লিক করব। দেন এখান থেকে কোনো রকম নোটিশ আসলে আপনারা ওকে করে দেবেন। দেন এখান থেকে আমরা ইফেক্টে চলে যাব। তো এখানে কোনো ইফেক্ট নাই এই শেপটাতে, তো আমরা এই শেপটা থেকে ব্যাক করে চলে যাব। তো ব্যাকে চলে যাওয়ার পর পরবর্তী যে শেপটা আছে সেটার মাঝামাঝি আমরা আসবো। এই শেপের মাঝামাঝি আসলাম, দেন এই শেপের উপর ক্লিক করব, এটাকে ওকে করে দিব। দেন এখান থেকে ইফেক্টে চলে যাব। ইফেক্টে চলে যাওয়ার পর এখানে যে কর্নারে আমরা 3 ডট দেখতে পাচ্ছি, সিম্পলি এই 3 ডটের উপর আমরা ক্লিক করব। দেন এখান থেকে ইফেক্টটাকে আমরা কপি করে নিব। সিম্পলি আমরা এখান থেকে কপি ইফেক্টে ক্লিক করব। দেন এখান থেকে আমরা ব্যাগে চলে যাব। চলে যাওয়ার পর এই ইফেক্টটা সোজাসুজি আমরা উপরে স্ক্রল করব। স্ক্রল করে দেখব এই ইফেক্টটা সোজাসুজি যে ভিডিও লেয়ারটা আছে সেটার উপর ক্লিক করব। দেন এখান থেকে ইফেক্টটা ক্লিক করব। দেন এখান থেকে 3 ডটে ক্লিক করে এটাকে আমরা পেস্ট করে দেব। সিম্পলি এখান থেকে পেস্ট ইফেক্টে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন সবগুলো ইফেক্ট এখানে চলে আসছে। এখন আমরা আবার ব্যাগে চলে যাব। দেন আমরা নিচে চলে যাব। এখন আবার এই শেপটার মাঝামাঝিতে আমরা আসব। দেন এই শেপটার উপর ক্লিক করব। দেন এখানে ওকে করে দিয়ে এখানে ইফেক্টে চলে যাবেন। দেন এখান থেকে 3 ডটে ক্লিক করে কপি ইফেক্টে ক্লিক করবেন। দেন এখান থেকে আমরা ব্যাগে চলে যাব। দেন এটা সোজাসুজি করে আমরা উপরে চলে যাব। চলে যাওয়ার পর দেখবো এটা সোজাসুজি যেই ভিডিও লেয়ারটা আছে সেটার উপর ক্লিক করব। দেন এখান থেকে ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে আমরা এটাকে পেস্ট করে দেব। তো দেখতে পাচ্ছেন পেস্ট হয়ে গেছে। আবারও দেখিয়ে দিতেছি, সিম্পলি এভাবে আপনারা করে নেবেন। আমরা এবারও নিচে চলে যাব। দেন এই নেক্সট যেই শেপটা আছে সেটা মাঝামাঝি আসবো। আসার পর শেপের লেয়ার উপর ক্লিক করব। দেন এটাকে ওয়ার্কিং করে দিয়ে আমরা ইফেক্টে ক্লিক করব। দেন এখান থেকে 3 ডটে ক্লিক করে কপি ইফেক্টে ক্লিক করব। দেন এখান থেকে আমরা ব্যাগে চলে যাব। শেপের সোজাসুজি উপরে চলে যাব। চলে যাওয়ার পর দেখতে পারবো যে সোজাসুজি যেই ভিডিও লেয়ারটা আছে সেটার উপর ক্লিক করব। দেন এখান থেকে ইফেক্টে চলে যাব অ্যান্ড 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করব। দেখতে পাচ্ছেন সবগুলো ইফেক্ট পেস্ট হয়ে গেল। তো এভাবে আপনারা সবগুলা শেপে সোজাসুজি গিয়ে করে নেবেন। আমি সময়ের জন্য ভিডিওটা স্কিপ করে নিয়ে আসতেছি। তো গাইস দেখতে পারেন আমি সবগুলা ইফেক্ট কিন্তু আমার ভিডিওতে অ্যাপ্লাই করে দিলাম। এখন সিম্পলি আমরা ফার্স্টে চলে আসবো, একেবারে স্ক্রল করলে ফার্স্টে চলে আসবো। দেন আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে যাওয়ার পর এখন যে শেপগুলা থেকে আমরা ইফেক্টগুলো নিলাম, এখন সেই শেপগুলো আপনারা চাইলে রাখতে পারেন অথবা নাও রাখতে পারেন। তো আমি রাখবো না, আমি সবগুলা শেপ ডিলিট করে দিব। ডিলিট করার জন্য সিম্পলি এখান থেকে আমি নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর সবগুলা শেপ আমি এভাবে চাপ দিয়ে সিলেক্ট করে নেব। এভাবে সিলেক্ট করে নেব। তো আপনারা এভাবে সিলেক্ট করে নেবেন সবগুলা শেপ আপনারা এভাবে সিলেক্ট করে নেবেন। আবার ভিডিও সিলেক্ট করবেন না, তাহলে কিন্তু আপনার ভিডিও ডিলিট হয়ে যাবে। ওকে, তা গাইস দেখতে পারেন আমি সবগুলা শেপ এখান থেকে সিলেক্ট করে নিলাম। এখন দেন এখান থেকে দেখতে পারবেন ডিলিট আইকন, সিম্পলি এখান থেকে ডিলিটে ক্লিক করবেন। তো দেখতে পারবেন সবগুলা শেপ ডিলিট হয়ে গেছে। আপনার ভিডিওগুলো থেকে সবগুলা শেপ ডিলিট হয়ে গেছে। এখন যে কাজটা করতে হবে, এখানে যেই মিউজিকটা ব্যবহার করতে হবে সেই মিউজিকটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা আপনার কোনো পার্সোনাল মিউজিক থাকলে সেটা ব্যবহার করতে পারেন। তো আমি একটি মিউজিক এখানে অ্যাড করে নিব। অ্যাড করার জন্য সিম্পলি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে চলে যাব। দেন আমি ভিডিওটা সিলেক্ট করে নিব, মিউজিকের যে ভিডিওটা সেটা সিলেক্ট করে নিলাম।
তো গাইস দেখতে পারেন সেই ভিডিওটা এখানে চলে আসলো। দেন এখান থেকে আমি ভিডিও লেয়ার উপর ক্লিক করব, যে ভিডিওটা মাত্র আমরা ইনপুট করলাম। দেন এখান থেকে থ্রি ডটে ক্লিক করব। দেন এখান থেকে এক্সট্রাক্ট অডিও সিম্পলি এটার উপর ক্লিক করব। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অডিওটা আলাদা হয়ে গেল ভিডিও থেকে। এখন সিম্পলি আমরা ভিডিও লেয়ারটার উপর ক্লিক করব, যে ভিডিওটা মাত্র ইনপুট করলাম সেই ভিডিওটা এখন আমরা ডিলিট করে ফেলবো, যেহেতু আমাদের ভিডিওটা প্রয়োজন নেই। তো মিউজিকটা দেখতে পাচ্ছেন এখানে থেকে গেল অ্যান্ড ভিডিওটা ডিলিট করে ফেললাম। ওকে গাইস, আমাদের ভিডিও অলরেডি এডিটিং করা কমপ্লিট। এখন সিম্পলি আমরা ভিডিওটা এক্সপোর্ট করব, অর্থাৎ আমাদের গ্যালারিতে সেভ করব। সেভ করার জন্য সিম্পলি এখান থেকে এই যে অ্যারো আইকন দেখতে পাচ্ছেন উপরে কর্নারে, সিম্পলি এটার উপর ক্লিক করব। দেন এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। তো গাইস একটু সময় নেবে এক্সপোর্টিং হতে, সেই পর্যন্ত আপনারা ধৈর্য ধরে থাকুন। এটা যখন এক্সপোর্টিং কমপ্লিট হবে তখন আমি এবার ফিরে আসতেছি। তো গাইস দেখতে পারেন আমার ভিডিওটা কিন্তু এক্সপোর্টিং কমপ্লিট হয়ে গেল। এখন সিম্পলি ভিডিওটা সেভ করার জন্য এখান থেকে সেভ আইকনে ক্লিক করবেন। দ্যাটস ইট, আমাদের ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেল। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলো অবশ্যই কি লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মন্তব্য। চাইলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধুদের কাছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।